হ্যালো বন্ধুরা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকারই তো কথা, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে বলতে চলেছি সিক্স এই সাইটটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর যারা নতুন জানে না সিক্স সাইটটাতে কী হয়, কি এটা, তাদের জন্য বলছি এটা একটা ক্যাসিনো সাইট, বিশ্বের সেরা অনলাইন ক্যাসিনো। এই সাইটটাতে ক্যাসিনো, লাইভ ক্যাসিনো, স্লট টেবিল গেমস, ক্রেস গেমস, পিটুপি গেমস এবং আরও অনেক কিছু সহ আমাদের অনলাইন ক্যাসিনো গেমগুলির বিশাল এক প্রবেশ করুন। শুধুমাত্র সিক্স ক্যাসিনোতে সেরা গেমগুলো খেলুন। যেমন টেলিভিশন থেকে ক্রেজি টাইম, জিলি থেকে মানি কামিং ইত্যাদি গেম আছে। এই গেম খেলে আপনি আর্নিং করতে পারেন। আগে ডিপোজিট, তারপরে গেম খেলে ডিপোজিট করার আগে আপনি বোনাস পাবেন। বোনাস দিয়ে গেম খেলে আপনি ইনকাম করতে পারবেন, এমনকি উইথড্র নিতে পারবেন। অনেক ফালতু সাইট আছে, উইথড্র দেয় না। আমি সেরকম সাইট আমি শেয়ার করি না। এই সাইটটা আমার বিশ্বাস, আমি নিজে খেলেছি, বিশ্বাস হয়েছে। এটা বাংলাদেশের সর্বসেরা বিশ্বাসযোগ্য সাইট। এই সাইটটাতে উইথড্র দেয়। এখন যদি বলি কীভাবে সাইন আপ করবেন, সেটাই আমি শেখাতে এসেছি। আমি যেভাবে বলবো সেভাবেই করবেন, আপনিও খুলতে পারবেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন, এটা কিন্তু সিক্স সাইটের হোম পেজ। প্রথম আমার লিঙ্কে চাপ দিলে, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে চাপ দিলে এরকমটা আসবে। আর লিঙ্কে কী করে চাপ দেবেন সেটা বলে দিয়ে, অনেকজন কমেন্ট বক্স খুঁজে পায় না। যখন ভিডিও দেখছেন দেখেন এখানে কমেন্ট লেখা আছে, এখানে চাপ দিলে লিঙ্ক আপনার সামনে চলে আসবে, সেখানে একবার টাচ করবেন। আর এখানে যখন আপনি লিঙ্কে টাচ করার জন্য আসবেন, তখন দয়া করে এই সাবস্ক্রাইব বাটনে একবার চাপ দিয়ে দেবেন। বেল আইকন আসবে, বেল আইকনে চাপ দেবেন। প্লিজ এইখানে একবার চাপ দেবেন, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। লিঙ্কে চাপ দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম হোম পেজ চলে আসবে। তখন আপনি দেখেন এখানে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে একবার চাপ দেন। এবার আপনি এখানে দেখেন, আবার নতুন করে আসলো যাকে। এবার আপনি এখানে দেখেন ব্যবহারকারীর নাম লেখা আছে, অক্ষর নাম্বার দুটোই মিলিয়ে দেওয়া যাবে। অক্ষর নাম্বার দুটোই অ্যালাউড করা আছে। আপনার ইউজার নেম বা ব্যবহারকারীর নাম এখানে 4 অক্ষরের কম হলে হবে না, 15 অক্ষরের বেশি হলে হবে না, এর মধ্যে দিতে হবে। তো আমি আমার নাম দিচ্ছি, যেমন আমি আমার নামটা দিলাম। এখন দুটা নাম্বার আমি যোগ করে দিতে পারি। এরপরে দিতে হবে এখানে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে 6 অক্ষর বা 20 অক্ষর, 6 থেকে বেশি, 20 থেকে কম, এর মধ্যে দিতে হবে। তো আমি দিচ্ছি 6 অক্ষর। পাসওয়ার্ড তো দেখানোর জিনিস না, আমি এমনি চুপ করে দিয়ে আগে আপনাকে দেখে দিচ্ছি কেমন দেবেন। প্রথমের একটা অক্ষর বড় দেবেন, তারপরে যে কোনো 4টা এরকম দিয়ে দেবেন, নাম্বার যোগ করে দেবেন, মিলিয়ে জুলিয়ে নাম্বার দেবেন। তারপরে এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন, শক্ত পাসওয়ার্ড, আর যেটা কেউ বুঝতেও পারবে না চট করে। আপনার মনের মধ্যে একটা ভালো পাসওয়ার্ড নিজের পছন্দে বানিয়ে নেবেন। তো আমি আমারটা বানিয়ে নিচ্ছি, ওটা আমি দেখাবো না, ভিডিওটা আগে হাইড করে দিই। এখানে দেখেন আমি একটু পাসওয়ার্ড ভুল দেওয়ার চেষ্টা করেছি, এখানে বলে দিয়েছে পাসওয়ার্ড ভুল, মানে এমন একটা পাসওয়ার্ড দিয়েছি, এরকম পাসওয়ার্ড দিলে হবে না, একটু মিলিয়ে জুলিয়ে পাসওয়ার্ড দিতে হবে। এইরকম পাসওয়ার্ড দিবেন, তাহলে পাসওয়ার্ডটা হয়ে যাবে। আরও 6টা অক্ষর হয়তো হয়নি, এইবার হয়েছে। এরকম একটা সুন্দর করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, তারপর আবার ভিডিও চালু করছি। আপনার পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এখানে পাসওয়ার্ড দিলেন, নিচে এবার দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা আছে। এই জায়গায় উপরের ঘরে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই একই পাসওয়ার্ডটা এইখানে দেবেন। 2 ঘরে পাসওয়ার্ড, একদম পাসওয়ার্ড নিশ্চিত করুন, এই 2 জায়গায় একই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখানে কারেন্সিতে বিডিটি থাকবে, আপনাকে কিছু করতে হবে না, মানে যেমনটা আছে তেমনটাই থাক। কেউ যদি এই সাইটটা অন্য কান্ট্রি থেকে খুলে তখন কান্ট্রি চেঞ্জ করবে, আপনি বিডিটি মানে বাংলাদেশ, আপনি এখান থেকে করছেন, তাই এটাই থাক। তারপর স্ক্রিনটা একটু উপরে ছেড়ে দেন, এখানে সম্পূর্ণ নামটা লিখবেন, যেমন আমি লিখেছি বিকাশ। তো আরেকটা কথা বলে দিই, এখানে ছোটো হাতের অক্ষর সব দিতে হবে, আর মাঝখানে ফাঁকা বা স্পেস দিলে চলবে না। আমি যেমনটা দিচ্ছি এমনটাই দিতে হবে, প্রত্যেকটা অক্ষর ছোটো হাতে দেবেন। এখন নামের জায়গায় আপনি নামটা এমন দেবেন, প্রথম অক্ষর দেবেন বড় হাতের, তারপরে একটা স্পেস দিবেন, এরপরে দিবেন আপনার টাইটেল বা পদবি, এইরকমটা যেমন আমি দিলাম। এরপরে দিতে হবে ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে দেখেন +88 আছেই, তো 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা দেবেন। তো ফোন নাম্বারটা আমি দেখাচ্ছি না, আমি ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে, ফোন নাম্বার দেখানোর নিয়ম না এগুলো, ভিডিওতে এগুলো ফোন নাম্বার দেখাতে, পাসওয়ার্ড ফোন নাম্বার এগুলো দেখানো উচিত না, এটা পার্সোনাল জিনিস হয়, এগুলো পার্সোনাল ব্যক্তিগত। তো এখানে দেবেন ইমেলটা এখানে দিবেন। আর এখানে রেফার কোড, আমার লিঙ্ক থেকে চাপ দিলে রেফার কোড দরকার পড়বে না। আর আপনি কোথায় রেফার কোড খুঁজে পাবেন, এখানে রেফার কোড দিতে হবে না। এখানে বলেছে আপনার যদি থাকে তবে প্রবেশ করুন, না থাকে তো কী প্রবেশ করবেন, তা আমার লিঙ্ক থেকে চাপ দেবেন, আর রেফার কোড লাগবে না। এরপরে আপনি দেখেন এখানে একটা কোড লেখা আছে, এই কোডটাই ফাঁকা করে লিখে দেবেন। আর এই কোডটা বারবার পরিবর্তন হতে থাকে, আপনার সময় যেমন কোড আসবে তেমনটা এখানে দেবেন। আমি এখানে একবার চাপ দিচ্ছি, রিফ্রেশ করে দিচ্ছি, দেখেন আবার নতুন করে কোড পরিবর্তন হলো। আপনার সময় একটা কোড পরিবর্তন হয়ে অন্য কোড আসবে, তখন এই কোডটা এই ফাঁকা করে লিখে দেবেন। এই কোড এখানে লেখা হয়ে গেলে ফোন নাম্বার দিলেন, ইমেল দিলেন, রেফার কোড দিতে হবে না, আমার লিঙ্ক থেকে করবেন, নাহলে রেফার কোড খুঁজে পাবেন না। তারপর এই কোড এখানে লিখে দিলেন, সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে নিশ্চিত করুন একবার চাপ দেবেন। তা আমি কমপ্লিট করে চাপ দিচ্ছি। কোডটা দেখেন এমনভাবে লেখা আছে, 7 আছে, 4 আছে, আবার 4 9 একসাথে লিখেছে। আপনার সময় এরকমটা আসবে আলাদা, ওটা এখানে বুঝে তারপর এখানে লিখে দিতে হবে। কোডটা মানে এখানে রিফ্রেশ করে দিলে দেখেন আবার নতুন করে কোড আসলো। আপনার যদি আগের মতন কোড আসে, এরকম বুঝতে অসুবিধা হলে আবার রিফ্রেশ করে পরিবর্তন করে নেবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। নিশ্চিত করে নিয়ে চাপ দেওয়ার পর কমপ্লিট হয়ে গেলে আপনার ফর্ম এরকমটা আসবে আপনার সামনে। এগুলো সব আপনি চাপ দিয়ে কেটে দেবেন গুণ চিহ্নতে, উপরেরটাও কেটে দেবেন গুণ চিহ্নতে চাপ দিয়ে। এখন বলছে ওয়েলকাম, সিক্স সাইট আমাদের ওয়েলকাম বলেছে, ও হোম এখানে চাপ দেবেন। এখানে আগে বলেছে হোমে চাপ দিলে আপনি প্রথমে চলে আসবেন। ডিপোজিটের কথা বলছে, ডিপোজিট এখনই করা যাবে না, আগে নাম্বার ভেরিফাই করতে হবে।
এরকম যতই আসবে ততই আপনি কেটে দেবেন। আগে নাম্বারটা ভেরিফাই করা দেখিয়ে দিই। নাম্বার ভেরিফাই করার জন্য এখানে মেনু লেখা আছে, মেনুতে একবার চাপ দেবেন। উপরে দেখেন প্রোফাইল আছে, এই প্রোফাইলে একবার চাপ দেবেন। সবেমাত্র আমি অ্যাকাউন্ট খুলেছি, সেই জন্য এগুলো সব জিরো দেখাবে। যখন আপনি ডিপোজিট করবেন আপনার ওয়ালেটে বোনাস ওয়ালেট এখানে দেখাবে। প্রোফাইলে চাপ দিলে এরকমটা খুলে আসবে। মেন ওয়ালেটের ব্যালেন্সটা আপনার এখানে দেখাবে, বোনাসের যেটা থাকবে সেটা এখানে দেখাবে। এখন বলি ভেরিফাই কী করে করবেন নাম্বার। এখন এই ব্যক্তিগত তথ্য লেখা আছে, এখানে একবার চাপ দেবেন। এই পেজে যখন চলে আসলেন স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে দেন। স্ক্রিনটা উপর দিকে ঠেলে দিলে এখানে দেখেন যে আপনার এখানে ফোন নাম্বার আছে, এখানে লেখা আছে যাচাই করা হয়নি। তো যাচাই করা হয়নি, এখানে একবার চাপ দিতে হবে যাচাই করার জন্য। এবার আপনার মোবাইল নাম্বার এখানে থাকলো, নিচে দেখেন কিছু সেকেন্ড মানে এখানে বলছে সংকেত পাঠাও, সংকেত পাঠাও, এখানে একবার চাপ দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটা 4 অঙ্কের কোড আসবে, সেই কোডটা এই ফাঁকা করে দিয়ে দেবেন। সাবমিট করুন, এখানে চাপ দেবেন, আপনার নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এখন আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। এখানে দেখেন আপনার ইমেল আছে, এখানে আবার সেই একইভাবে ইমেল ভেরিফাই করতে হবে। যাচাই করা হয়নি, এখানে একবার চাপ দেন। এখানে দেখেন আপনার ইমেল আছে, সেই আগের মতনই এখানে সংকেত পাঠাও একটা চাপ দিয়ে বা টাচ করে আপনার কোডটা এখানে লিখে দেন আর সাবমিট করুন, এখানে একবার চাপ দেন, তাহলে আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। আমি ভেরিফাই করছি না, কারণ আমি ডেমো দেখানোর জন্য করছি। আমার আরও অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওইটাতে কাজ করি। এটাতে শুধু শেখানোর জন্য, আপনাকে কীভাবে খুলতে হবে সেই ফর্মটা বা অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখানোর জন্য আমি এটা ডেমো দেখাচ্ছি। ইমেল ভেরিফাই হয়ে গেলে তার নিচে এবারে এইখানে দেখেন আপনার জন্ম তারিখ দিতে বলেছে। জন্ম তারিখ কী করে দেবেন? জন্ম তারিখ দেওয়ার জন্য জন্ম তারিখ সম্পাদনা এখানে একবার টাচ করেন। এরপরে আগে আপনি দিবেন আপনার জন্মের বছর, তারপর দিবেন জন্মের মাস, তারপর কত তারিখ সেটা দিয়ে আবার সেইখানেই টাচ করেন, আপনার জন্ম তারিখ এখানে সেভ হয়ে যাবে। এবার স্ক্রিনটা একটু নিচের দিকে ঠেলে দেন। এবার স্ক্রিনটা আবার উপর দিকে টান দিয়ে একটু এই সামনে নিয়ে আসেন। এখানে দেখেন পার্সোনাল ইনফো লেখা আছে। জন্মদিন আপনি যখন সেট করবেন এখানে দেখাবে, আপনার ফোন নাম্বার এখানে দেখাবে। এখন কেন দেখাচ্ছে না? আপনার নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত দেখাবে না। আমি ভেরিফাই করিনি, আমি ডেমো দেখানোর জন্য করলাম, সেই জন্য আমারটা দেখাচ্ছে না। আপনার নাম্বার এখানে চলে আসবে, জন্ম তারিখটা এখানে চলে আসবে, তাহলে আপনার নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে। এখন বলে দিই ডিপোজিট কীভাবে করবেন। খেলা চালু করার আগে তো ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে মেনুতে আছে, এই মেনুতে একবার টাচ করেন। আবার সেইখানে প্রোফাইলের মধ্যে আসলে এই যেখানে ডিপোজিট লেখা আছে, এই ডিপোজিটে একবার টাচ দেন। এখানে বলছে পেমেন্ট পদ্ধতি বা প্রমোশন এখান থেকে দেখতে পাবেন। আপনার প্রমোশন দেখে নেবেন। অতিরিক্ত ডিপোজিট করলে যেটা হবে আর কি 16% ডিসকাউন্ট দিবে, অফারগুলো দিয়ে রেখেছে। এখানে টাচ যদি দেই তাহলে 100% পোস্টাল বোনাস ডিপোজিটের উপর নির্ভর করবে। তো এখন ডিপোজিটটা আপনি এখানে বিকাশ বা নগদ দিয়ে করবেন, সেটা সেট করে নেবেন যেটা দিয়ে আপনি ডিপোজিট করবেন। এরপরে আপনি ক্যাশ আউট এখানে আবার চাপ দেবেন। ক্যাশ আউটে চাপ দিয়ে এরপরে দেখেন যে এখানে কত ডিপোজিট করবেন সেটা এখানে লিখে দেবেন। এখানে বিভিন্ন ধরনের ডিপোজিট সেট করা আছে আগে থেকেই। আপনি 500 করবেন না 200 করবেন না 100 করবেন, তো 500তে দেবেন আপনি চাপ, এখানে 500 চলে আসবে। এটা লিখেও দিতে পারবেন 500 বা 600। স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে দেন, সাবমিটে চাপ দেবেন। সাবমিটে চাপ দিলে একটু ধৈর্য ধরলে দেখবেন আপনার সামনে পরবর্তী পেজ খুলে আসতেছে। এই পেজ আসলে স্ক্রিনটা একটু উপর দিকে ঠেলে দেন। স্ক্রিনটা উপর দিকে ঠেলে দিলে এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এখানে এই পেজে। সরি, আপনার কেন দেখাবে, এখানে একটা এজেন্টের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিয়ে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি নগদ বা বিকাশ দিয়ে যে টাকাটা ক্যাশ আউট করবেন সেখানে এটা পেস্ট করে দেবেন। এই অ্যাকাউন্ট নাম্বারে যে অ্যামাউন্টটা আপনি দিয়েছেন 500 টাকা বা যত টাকা ডিপোজিট করতে চান সেই টাকাটা ক্যাশ আউট করে দিয়ে আপনার যে নগদ নাম্বার দিয়ে টাকাটা ক্যাশ আউট করেছেন সেই নগদ নাম্বারটা এখানে দেবেন। এখান থেকে চাপ দিয়ে সেট করে নেবেন। নাম্বার ভেরিফাই থাকলে, ভেরিফাই করা হয়ে গেলে এখানে নাম্বারটা আসবে, এখানে নাম্বারটা লাগিয়ে দেবেন। এখান থেকে নিয়ে লাগিয়ে দিয়ে এরপরে রেফারেন্স আইডি, ট্রানজাকশন আইডি যেটাকে বলে আপনার বিকাশের মধ্যেই পাবেন। সেটা যখন টাকাটা ক্যাশ আউট করবেন সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন, সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনার বিকাশ থেকে, সেটা এখানে চুজ ফাইলে দিয়ে টাকাটা চুজ ফাইলে বা ওই স্ক্রিনশটটা এখান থেকে চুজ করে নেবেন, এখানে আপলোড করে দেবেন। এরপরে এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে একবার চাপ দিলেই আপনার টাকাটা বিকাশ বা 6 অ্যাকাউন্ট সেখানে টাকাটা চলে আসবে। আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আবার এখানে চাপ দেন একবার মেনুতে চাপ দিয়ে আবার এই প্রোফাইলে একবার চাপ দেন। এইখানে মেন ওয়ালেট লেখা আছে, এখানে আপনার কত টাকা ডিপোজিট করেছেন সেই টাকাটা এখানে চলে আসবে। এখন আপনি গেম খেলা শুরু করলেন এই টাকা দিয়ে, তখন এখানে কেটে দেন। আবার এখন বলে দিই উইথড্র কী করে করবেন। আর বোনাস ওয়ালেট এখানে থাকবে, আপনি বোনাস কত নিয়েছেন সেটা এখানে আসবে, আর মেন যেটা দিয়েছেন সেটা এখানে আসবে। এখন আমি এটা কেটে দেই। এখন বলি যে উইথড্র করার সময় কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার সময় আবার এই মেনুতে আসবেন, একটু ওয়েট করেন। মেনুতে একবার টাচ করলেন, আবার এই ডিপোজিটের মধ্যে গেলেই হবে। এই ডিপোজিটে একবার টাচ দেন। এরপরে দেখেন উইথড্র লেখা আছে এখানে, এই উইথড্রতে একবার টাচ করেন। এই পেজে হবে উইথড্র। এখন নাম্বার ভেরিফাই নাই, আমি ডেমো দেখানোর জন্য করছি, সেই জন্য এখানে কিছুই দেখাবে না। এখন আপনার গেম খেলা যখন হয়ে যাবে আমি পরের ভিডিও নিয়ে আসছি। বর্তমানে এইটুকুই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই।
আর আরেকটা কথা না বললেই নয়, আপনি যদি এই 6 সম্বন্ধে কোনো সমস্যায় পড়েন, আপনার গেম খেলার সময় কোনো সমস্যা হয়েছে, কোনো জিজ্ঞাসা আছে, কোনো রকম কোশ্চেন থাকলে এই যে 6 এখানে তার সাহায্য কেন্দ্র দিয়ে রেখেছে, এখানে চাপ দিয়ে তাদের সঙ্গে মেসেজে কথা বলতে পারবেন, আপনার সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট করার থাকে, আমার ভিডিও কেমন হয়েছে সেটার জন্য আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সাহায্য করার চেষ্টা করবো। আজকের জন্য এই পর্যন্তই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে আবার পরের ভিডিওতে।